শুধুই আপনারা আমি সেলুট জানাই ডাকসু ভিপি সাবেক ভিপি নুরুল হক নূরকে এবং বর্তমান ভিপি সাদিক কাইয়ুমকে, কারণ তারা এই রাষ্ট্রের দেওয়া যে গানম্যান পেয়েছিলেন বা গানম্যান অফার করেছিলেন রাষ্ট্র তাদেরকে, সরকার তাদেরকে, তারা সেটাকে প্রত্যাখ্যান করেছে। বরং তারা বলেছে আমরা এই রাষ্ট্রের নিরাপত্তা চাই, দেশের মানুষের নিরাপত্তা চাই, 16 কোটি জনগণের নিরাপত্তা চাই। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ডাকসু বর্তমান ভিপি সাদিক কাইয়ুম আমার বন্ধু, আমরা দীর্ঘদিন একসাথে থেকেছি। নুরুল হক আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, তারা রাজপথ থেকে বেড়ে উঠেছে। বিশেষ করে নুরুল হক নূর তো একদম পুরোটাই কলিজা নিয়ে রাজপথ থেকে বেড়ে উঠেছে। তিনি বলেছেন আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার গানম্যান লাগবে না, আপনারা বাংলাদেশকে নিরাপদ করেন, 16 কোটি জনগণকে নিরাপদ করেন। আমি নিন্দা জানাই ওই ব্যক্তিদেরকে যারা রাজনীতি করে গানম্যান পেয়েছেন। এনসিপির বেশ কয়েকজন নেতা পেয়েছেন, বিএনপির পেয়েছেন, জামাতের পেয়েছেন, অন্য ছোটখাটো দলের পেয়েছেন। ইভেন শেখ হাসিনার মন্ত্রী ছিল, নৌকা প্রতীকে নির্বাচন করে শেখ হাসিনার মন্ত্রী ছিল আনোয়ার হোসেন মঞ্জু। এই যে নিক্সন চৌধুরীর শ্বশুর অর্থাৎ শেখ হাসিনার পেয়াই, সেই আনোয়ার হোসেন মঞ্জুকে নাকি অন্তর্বর্তীকালীন সরকার প্রোটেকশন দিবে, এই জন্য তাকেও গানম্যান দেওয়া হয়েছে। ধিক্কার জানাই শুধুই আপনাদের বাক স্বাধীনতা এবং আপনাদের যে কি বলে আপনাদের ব্যক্তিগত নিরাপত্তা। 16 কোটি জনগণ যেখানে অনিরাপদ, উসমান হাদি অনিরাপদ, হাজার হাজার মানুষ অনিরাপদ, আমরা কথা বলছি, প্রতিবাদ করছি। গত 16 বছর বহুবার হাসিনা বলে জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে? যারা গত 16 বছরে একবারও জেলে যায় নাই, আরামায়েশ করছে, বিদেশি জীবনযাপন করছে, তাদেরকে আপনারা গানম্যান দিচ্ছেন, আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে? আমরা গানম্যান চাই না, শুধুই আপনারা আমরা চাই আপনারা এই রাষ্ট্রটাকে 16 কোটি মানুষের এই রাষ্ট্রটাকে নিরাপদ করুন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে করে নিরাপদে বাঁচতে পারে, নিরাপদে মরতে পারে, নিরাপদে চলতে পারে, তাদের বাক স্বাধীনতা থাকে, সেইটা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। সেটা না করে আপনারা হাতে বাইসা 8 জন 10 জন 20 জন লোককে কি দিয়েছেন? গানম্যান দিয়েছেন। তো কি ফাইজলামি নাকি? রাষ্ট্রটা ফাইজলামি নাকি? আমরা ব্যাট দেই, ট্যাক্স দেই, হাসিনা আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, জুলাই বিপ্লব করেছি, আমাদের জীবনের নিরাপত্তা কে দিই? আপনি দিবেন? এই অথর্ব অপদার্থ, ব্যর্থ, এই কালব্রিট, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তাকে পদত্যাগ করতে হবে। শুধু তাকে পদত্যাগ করলেই হবে না, কেন তো এই যে গত 16 মাসে তার যে ব্যর্থতার দায় পুরো বাংলাদেশের মানুষের উপরে গেল। ওসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হলো, হাজার হাজার মানুষের জীবন অনিরাপদ হয়ে হলো। প্রত্যেকটা দায়িত্ব, প্রত্যেকটা জবাবদিহি তাকে করতে হবে, কিন্তু সরকার কি করতে হবে? আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে কোনো ব্যক্তিকে রাষ্ট্রের গানম্যান দিতে হবে না। প্রত্যেকটা ব্যক্তি তার অবাধ চলাফেরা, অবাধ স্বাধীনতা ভোগ করবে। রাষ্ট্র যদি নিরাপদ করতে না পারে, তাহলে যারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন তাদের রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। আমাদের এই লড়াই দীর্ঘদিনের। আমরা হাসিনা না বলে যেমন অস্ত্র ছাড়া লড়াই করেছি, আমরা আগামীর বাংলাদেশেও অস্ত্র ছাড়া লড়াই করব। কি হবে? নিজের জীবনটা যাবে, এই তো, আর তো কিছু না। ইনকিলাবের এই লড়াই চলবে, ওসমান হাদির এই লড়াই চলবে। ওসমান হাদি আমাদের যে লড়াইয়ের বার্তা দিয়ে গেছেন, যে লড়াইয়ের বার্তা শিখিয়ে গেছেন, সেই লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ।